বন্ধুগণ, একটু বুঝে নেবেন আপনারা কথাগুলো। আজকে আমরা শিক্ষার উন্নয়ন করছি, কিন্তু নামাজ হওয়ার জন্য ন্যূনতম যে ইলমটা দরকার, কোরআনটা আজকে আমরা সহি করে পড়া শিখলাম না, জানলাম না। আমরা মুসলমান, অথচ নামাজ শুরু করতে গেলে কোরআন লাগে। অনেকে এমনও আছে সূরা ফাতিহা পর্যন্ত সহি করে পড়তে পারে, প্রয়োজন মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা হলো প্রাথমিক ভিত্তি, এটা ফান্ডামেন্টাল, মূল একটা দিক। এটার উপরেই সামনের বিল্ডিং গুলো গড়ে উঠবে, নৈতিকতার বিল্ডিং গুলো গড়ে উঠবে। এগুলোকে অবশ্যই যত্নের সঙ্গে দেখা উচিত, বুঝতে হবে, এটিকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল নিজে কতটুকু রাগ করলে এই কথা বলতে পারেন? রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। রাসূল বলেছেন, কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়তে পারে না। লানত দেয় তাকে। কোরআন যদি কাউকে লানত দেয়, তার কপাল কি ভালো না? শুধু মন্দ না, মহামন্দ, মহামন্দ। আমি প্রথমেই সবার কাছে আমার আহ্বান থাকবে, আমরা না জেনে মুসলমান হতে চাই, না জেনে মুসলমান হতে চাই। আচ্ছা, জানার নাম ইমান না মানার নাম ইমান? বলেন, ভালো করে বলেন। এই কথাটা কিন্তু বহুল প্রচলিত, এটা ভুল কথা। জানার নামও ইমান, মানার নামও ইমান। জানলেনই না, মানবেন কি আপনারা? জানা মানে আপনি এক ধাপ এগিয়ে গেলেন। জানতে হবে, জানলে পরে আমি আমল করতে পারবো, আমি মানতে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুম কোরআনে কারীমের দিয়েছেন নামাজ, রোজা, দান, সদকা। না বলেন তো কি করতে বলেছেন? পড়তে বলেছেন। কার নামে? আসতে বলবেন না, কার নামে? তাহলে ইসলাম এমন একটি দ্বীনের নাম, ইসলামকে মানতে গেলে শর্ত হলো আগে কি করতে হবে? বলেন, কি করতে হবে? পড়তে হবে। তাহলে আমার জানার দরকার আছে না নাই? আচ্ছা, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, জিউসের ছেলে জিউস হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ইসলাম ইমান না থাকে। তার বড় প্রমাণ হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় পয়গম্বর ছিলেন, তার বাপটা ছিল আজার, মুশরিক ছিল, মুশরিকের ছেলে একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। বাবা মুশরিক, ছেলে হচ্ছে আল্লাহর পয়গম্বর। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার সন্তান কেনান ছিল কাফের। বাপ মুসলমান হলেই সন্তান মুসলমান হবে না, কারণ শর্ত হলো উভয়ের মধ্যে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে, ঈমান থাকতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, বংশীয় সূত্রে ইসলাম, বংশীয় সূত্রে মুসলমানিত্ব লালন করলে সেই মুসলমানিত্ব দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। মুসলমানিত্ব টিকে রাখার জন্য বংশ দরকার না, মানা দরকার। কি দরকার বলেন? মানতে হবে, ইসলামকে লালন করতে হবে। ইসলাম কি নিজের মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। নিজের জীবনেটাকে সুন্দর করে বাস্তবায়ন করতে হবে। সামাজিক জিন্দেগিতে এগুলোকে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে। নবীর সুন্নাহ মতো রাসূল দ্বীনের জন্য যে পরিশ্রমগুলো করেছেন, যে কাজগুলো করেছেন, সেই মুজাহাদাগুলো চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল আনফাল থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় খুবই অল্প, চেষ্টা করব কিছু কথা বলার। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে তুই চারটা কাজ করে আমার কাছে আসবি, দুটা পুরস্কার আমি তোকে দেব। আমি তোকে টাটকা মুমিন খেতাব দেব, আর তোর জন্য আমি রেখে দেব সাধারণ ক্ষমা এবং সম্মানজনক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কথাগুলো শুনবো তো ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু
وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ৭৪ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা 4টা গুণ অর্জন করতে পারবে, নাম্বার 1 হলো যারা ঈমান আনবে। কি আনবে বলেন? ঈমান আনবে। এখানে আল্লাহ তাআলা প্রথম শর্তই জড়িয়ে দিলেন, যারা ঈমান আনবে। ঈমান আছে তার সব আছে, ঈমান নাই তার কোনো কিছুই নাই। ধরুন বিল গেটস, দানের তালিকায় যদি এখন নেওয়া হয়, বিল গেটসের দান কিন্তু সবার ঊর্ধ্বে বলা যায়। সমস্ত সম্পত্তির একটা বিশাল অংশ সে সামাজিক কাজে ব্যয় করেছেন, রেড ক্রসকে দান করেছেন। এত বড় দানবীর হওয়ার পরেও সেই দান আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমানটা নাই। ঈমান আছে, সমস্ত ভালো কাজগুলো আমার আপনার জন্য প্লাস হয়ে যাবে। এই জন্য সবার আগে শর্ত হলো আগে ঈমানটা থাকতে হবে। কিন্তু আমার দেশে বহু ঈমানদার আছে, নাম ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আজানা নাই? নাম দিয়ে তো কোনো কাজ হবে না। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আমি মোঘল, আমি পাঠান, আমি সৈয়দ, আমি মির্জা। এই সমস্ত বংশগত কৌলিন্য দিয়ে বান্দা জান্নাত পাবে না। বংশের যদি নাম থাকতো আবুল আহাব কোরাইশ, ঠিক কিনা? আবু জেহেল কোরাইশ, কিন্তু কোরাইশি হয়ে কোনো লাভ, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাই আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি। ওই সমস্ত বান্দাগুলো, যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় পাই। যেরকম সুবহানাল্লাহ। তার আল্লাহর কাছে দামি বান্দাগুলো হলো সেই সমস্ত বান্দা যার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে হলো যে বেঁচে থাকে সমস্ত হারাম থেকে। আল্লাহর ভয় মানে কি? যে বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে সমস্ত হারাম কাজকে বর্জন করে, সেই বান্দার নাম হলো মুত্তাকি। সে বান্দার নাম কি? মুত্তাকি। মুত্তাকির সংজ্ঞা আমরা অনেকে বুঝি, হয়তো সুন্দর জুব্বা পড়েছে, মুখে দাঁড়িয়ে এনেছে, মাথায় সুন্দর টুপি পড়েছে, এই লোকটা বড় পরহেজগার। মুত্তাকি না, না। মুত্তাকির 1 নাম্বার পরিচয় হলো যে বান্দার জীবনে বড় বড় গুনাহগুলো নাই, যে বান্দার সমস্ত হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পেরেছে, সেই বান্দা হলো আল্লাহর ভাষায় মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। হয়তো কিছু নফল কাজ বাদ গেল, হয়তো কিছু আমার জীবনে তাহাজ্জুদ বাদ গেছে, 2-1 রাত, নফল রোজা কিছু বাদ চলে গেছে, কিছু তাসবিহ তাহলিল বাদ পড়ে গেছে। এটা আমার আপনার জন্য বড় কোনো ক্ষতি নয়। কিন্তু বড় ক্ষতি হলো যদি আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়ে যায়, যদি কোনো আমার দ্বারা কোনো মারাত্মক কোনো গুনাহ হয়ে যায়, যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, এমন জাতীয় গুনাহগুলোকে বড় গুনাহ বলা হয়। আল্লাহ নিজেও বড় গুনাহর কথা বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন,
إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما বান্দা তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, বড় বড় পাপ, শিরকের গুনাহ, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করার গুনাহ, শিরকের গুনাহ, বাজে কথা, মিথ্যা সাক্ষী, জাদু, এই সমস্ত বড় বড় গুনাহগুলো সাবউল মুবিকাত থেকে তুমি যদি নিজেকে গুটিয়ে রাখতে পারো, আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে ওয়াদা করছি আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবই না, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমারে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। গুনাহ করার পরিবেশ এখন কি কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? এখন হাতে হাতে কি আছে বলেন তো? মোবাইল। এতে ইমান তাজা করে, তাই না? মোবাইল। সেদিন আমার চুয়াডাঙ্গা এক মাহফিল ছিল, খাইতে বসছে রাতের বেলা, এক মুরব্বী এসে বলে হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন, মেয়েটাকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। তো বললাম চুয়াডাঙ্গা হলো খুলনা অঞ্চল, ঠাকুরগা হলো রংপুর অঞ্চল, 250 মাইল দূরে বিয়ে দিলেন। এই বিয়ের ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে? মোবাইল। আমার পাশে প্রফেসর মহোদয়, তিনি এই মোবাইল নিয়ে একটু সতর্ক করেছেন, কিন্তু আপনার ছেলে মোবাইলে কি দেখে উনি কিন্তু বলেছেন কথাটা, খুব দামি কথা বলেছেন। চিন্তা করেন, বলতেছে হুজুর এই মোবাইল তার ঘটক। আমি দিলাম মোবাইল কে, আমি বললাম মোবাইল কিনে দিচ্ছেন কেন? অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস হয়, দিলাম কিনা। ও যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। 3 দিন কোনো খবর নাই, মেয়ে নাই, বলতে পারি না। 3 দিন পর বলে ফোন দিয়া, আব্বা আমরা খুব ভালো আছি। তাহলে মোবাইল আমি থেকে কি বানায় দিল? আজ থেকে আমি থেকে কি বানায় দিল? আমরা। তাহলে মোবাইল কত বড় বরকতের, যা আমি থেকে আমরা বানায় দেয়। যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারেন, 1 টাকার মোবাইল কিনে দিবেন। আজকে এই ডিভাইসের মিসইউজ, আজকে ডিভাইসের মিসইউজের কারণে অসংখ্য প্রতিভা ঝরে যাচ্ছে, ঠিক কিনা? এই যে গেমস গুলো, কি ফ্রি ফায়ার নাকি আরো কি ফায়ার আল্লাহ জানে, পাবজি, ফ্রি ফায়ার, কত যুবকের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য শুধু বাবা হলে হবে না, শুধু মা হলে হবে না। ওই সমস্ত বাবা, অযোগ্য বাবা, যে বাবা বাড়িতে উপস্থিত থাকে কিন্তু ছেলেটা ফজরের সময় ঘুমায়, সেই মা অযোগ্য মা। যে মা স্কুলের জন্য মাকে শাসন করে কিন্তু ফজর সালাতের সময় সন্তানকে জাগায় তোলে না নামাজের জন্য। তাহলে আমাদের প্রত্যেক পরিবারের দিকে প্রত্যেক সচেতন পিতামাতার অবশ্যই খেয়াল করার দরকার আছে না নাই? সবার আগে নিতে হবে, সকল যত্নের আগে নিতে হবে ইমানের যত্ন। কিসের যত্ন বলেন? কিসের যত্ন বলেন? ইমানের যত্ন। আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো খাঁটি মুমিন, যার মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, যারা ঈমান আনবে। ঈমান তো আনছি আমরা, কিন্তু ঈমান আনা সহজ, কিন্তু ঈমানটা টিকে রাখা, ঈমানটা টিকে রাখা কঠিন। ঈমান তো টিকে রাখা দারুণ কঠিন। ঈমানকে আমার আপনার টিকে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি নাজাত পেয়ে গেলাম? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই কথাটা কে বলে দিয়েছেন বলেন? আল্লাহ বলছেন অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। ইমানদারের জীবনে পরীক্ষা থাকবে, যার ঈমান নাই তার জীবনে কোনো পরীক্ষা নাই। আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু কোনো কাফের হয় না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক হয় না, মুনাফিক কিন্তু এরকম কোনো
শিরিকের সঙ্গে যারা জড়িত তারা মুনাফিক হয় না, কুফরের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু মুনাফিক হয় না। মুনাফিক হয় কিন্তু দাড়ি আছে মুখে, মাথায় টুপি আছে, নামাজও পড়ে, কিন্তু তার পরিচয় কি? মুনাফিক। আমার বন্ধুগণ, মুনাফিকের তালিকায় যদি আমার আপনার নামটা চলে যায় তাহলে আমাকে কোথায় যেতে হবে বলেন? জাহান্নাম যেতে হবে। তাহলে ইমানকে ধ্বংস করার জন্য একটা বদগুণ আছে, খারাপ দিক আছে, তার নাম কি? মুনাফিকি করা। মুনাফিক তো আমার দেশে নাই, আসতে কয় আছে কি? আছে, আছে। মুনাফিকের এক নম্বর চরিত্র কি জানেন? মিথ্যা কথা কওয়া, মিথ্যা কথা। মিথ্যা কথা তো মনে হয় দেশের মানুষ বলে না। মিথ্যা কথা বলে না? না, আছে মিথ্যা কথা বলে। একটু আমার দিকে তাকান। মিথ্যা কথা। এই পৃথিবীতে একজন লিডার, একজন মহান নেতা যার জীবনে একটা মিথ্যা কথা কৌতুক করেও মুখ থেকে বের হয় না, অথচ তিনি রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনে একটা রেকর্ডও নাই, তার জীবনে তিনি একটা মিথ্যা কথা বলেছেন। তাহলে মিথ্যা বলে কি, সত্য কথা বলে কি দেশ চালানো যায় না? পরিবার চালানো যায় না? ব্যবসা করা যায় না? চালানো যায় কিনা বলেন? যায়। তার বড় প্রমাণ হচ্ছেন আমার মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে পলিটিক্স, এটার যদি আপনি ব্যাখ্যায় যান, এনসাইক্লোপিডিয়া যদি চলে যান, তাহলে প্রতিপক্ষকে যে কোনো কায়দায়, যে কোনো পন্থায় হারিয়ে দেয় হলো পলিটিক্স। কিন্তু ইসলাম তা বলে না। ইসলাম বলে সততা নিয়ে। কি নিয়ে বলেন? বলেন কি নিয়ে বলেন? সততা। সত্য জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর মিথ্যা কোথায় পৌঁছে দেয়? জাহান্নামে পৌঁছে দেয়। এটা কি আমার কথা? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের সবকিছুর পুঁজি হলো মিথ্যা, যাদের নেতৃত্বের পুঁজি মিথ্যা, যাদের ব্যবসার পুঁজি মিথ্যা, যাদের সমাজ পরিচালনার পুঁজি মিথ্যা, যাদের নেতৃত্বের পুঁজি মিথ্যা, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইয়েরা, যাহা বলিব কি আছে না, এরকম কয় না? এই বলিয়া উঠায় দেয়। শুরু করে সত্য না মিথ্যা? মিথ্যা শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের এক নম্বর চরিত্র হলো এরা মিথ্যা কথা বলে। একদিন এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব দামি সাহাবী ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন, দৌড় মেরে মেরে যাচ্ছেন নবীর দরবারের দিকে, আর চিৎকার মেরে মেরে বলছেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। এই কথা বলে বলে দৌড় দৌড় মারতেছেন, রাস্তায় আটকে দিলেন। আমার নবীর পরে যার স্থান, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ছিলেন নবীর পরে, নবীদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আটকায় ফেলে বলছেন, ওরে হানজালা, তুমি কোথায় যাও? তোমার কি হয়েছে? তুমি মুনাফিক বলো কেন নিজেকে? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি যখন নবীর সামনে বসি তখন দুনিয়ার কথা আমি ভুলে যাই, বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয়। আমার তো মন বলছে আমি মুনাফিক হয়ে গেছি, আমি হানজালার ঈমান নাই। সাইয়েদনা আবু বকর তিনিও বলছেন, আমারও তো তাই হয়, চলো আমরা দুজন মিলেই চলে যাই। গিয়ে বলছেন, হুজুর আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূল বলেন, না রে না, মুনাফিক হও নাই। তাদের মতো সাহাবীর যদি এমন চিন্তা কাজ করে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা রেখেছিলেন। সেই মুনাফিকের তালিকা যে সাহাবীর কাছে ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে মাঝে মাঝে ওমর ফারুক কেঁদে কেঁদে বলতেন হুযায়ফা দেখো তো ওই মুনাফিকের নামের তালিকায় আমি ওমর, আমার নামটা আছে নাকি? কি চিন্তা তারা করতেন, কি পেরেশান তারা হতেন। ওমর ফারুকের মতো মানুষ, হানজালার মতো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তারা চিন্তা করতেন মুনাফিক হইলাম কিনা।
আর আমার দেশে এমন কিছু দরবার আছে জান্নাতের টিকিট দিয়ে দেয়। আসতে বলবেন না, আছে না নাই? নিজে কই যাবে সেটারই তো কোনো খবর নাই, টিকিট দিয়ে দেয়। আমার বন্ধুগণ, সবার আগে ইমানের যত্ন আমরা নেব, ইমানকে লালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে